ও আমার মালিক, পুরাটা জীবন ভর গুনাহ করে কাটাইছি গো আল্লাহ। পুরা সপ্তাহ ভর এক ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই। আল্লাহ তুমি আমার জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। চোখ দিয়ে যখন গাল বেয়ে বেয়ে পানি পড়ে, আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, বলছিলে আমার বান্দারে আমি ধ্বংস করে দেওয়ার জন্যে, তাকায়া দেখ আমার বান্দা আজকে নামাজ আদায় করিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমি মালিকের দরবারে কাঁদতেছি। তোরা ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দার 70 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। আমি আল্লাহ 70 বছরের গুনাহগুলি মাফ করে দিলাম। যদিও পুরা জীবন ভর আমার বান্দা গুনাহ করল, আমি রহমান, আমি গফফার, আমার রহমানিয়তের খাতিরে, আমার গফফারিয়তের খাতিরে আমার বান্দার পুরা জীবনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে বানাই নাই, ইল্লা দ্বারা ইস্তেসনা করেছে, তবে হ্যাঁ বানিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য। কি করার জন্য? দুনিয়ার জমিনে আমি আপনি যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকব, ততদিন পর্যন্ত গোলামি চলবে কার? আর আওয়াজ করে বলি, গোলামি চলবে কার? তুমি রহমান, তুমি মেহেরবান, বলি তুমি রহমান, তুমি মেহের। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো, মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, বলি তুমি রহমান, তুমি মেহের। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, বলি তুমি সবাই রহমান, তুমি। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রতি কত দয়াবান, মেহেরবান একটু দেখেন। দুনিয়ার মধ্যে আমি আপনি আসার পর থেকে কত জিন্দেগি, কত সময় আমি আপনার নাফরমানি করে কাটাইতেছি, কথা কোন ঠিক কিনা? অনেক নাফরমানি করতেছি। আমার আলোচনা কিন্তু তাওবা সম্পর্কে। কোন সম্পর্কে? কথাটা গোছায় আমার আলোচনার মধ্যে ঢুকে যাব। দুনিয়ার মধ্যে আসার পর থেকে যেই পরিমাণ নাফরমানি আমি আপনি করতেছি, ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, মালিক আপনার বান্দা নামাজে যায় না, মসজিদে যায় না, আপনার কুদরতি কদমে সেজদা করে না রে মালিক, তাদেরকে ধ্বংস করে দেই। আল্লাহ তাআলা বলে, না না,
বড় মায়া করে মহব্বত করে বান্দা বানাইলাম। বান্দাকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ বানাই নাই, অনেক মায়া মহব্বত করে আমার বান্দাকে আমি বানাইছি। ফেরেশতারা বলে, মালিক পুরাটা সপ্তাহ চলে গেল আপনার বান্দা আপনাকে সেজদা করে নাই, মনে চায় আপনার বান্দাকে দুনিয়া থেকে সরাইয়া দেই। আল্লাহ বলেন, না রে না বান্দা, ফেরেশতারা একটু ধৈর্য ধর। পুরা সপ্তাহ যখন নামাজ না পড়িয়া শুক্রবারে বান্দা যখন জুমার নামাজে যায়, জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করিয়া বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে 2টা চোখের পানি ছাড়িয়া হাত উঠায়া কান্দে আর বলে, মালিক ও আমার মালিক, পুরাটা জীবন ভর গুনাহ করে কাটাইছি গো আল্লাহ, পুরা সপ্তাহ ভরে 1 ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই। আল্লাহ তুমি আমার জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। চোখ দিয়ে যখন গাল বেয়ে বেয়ে পানি পড়ে, আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, বলছিলে আমার বান্দারে আমি ধ্বংস করে দেওয়ার জন্য, তাকায়া দেখ আমার বান্দা আজকে নামাজ আদায় করিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমি মালিকের দরবারে কাঁদতেছি। তোরা ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দার 70 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। আমি আল্লাহ 70 বছরের গুনাহগুলি মাফ করে দিলাম। যদিও পুরা জীবন ভর আমার বান্দা গুনাহ করল, আমি রহমান, আমি গফফার, আমার রহমানিয়তের খাতিরে, আমার গফফারিয়তের খাতিরে আমার বান্দার পুরা জীবনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়েছি। ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করবেনিও, অবশ্যই করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনে কারিমের 39 নম্বর সূরা, সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তারই নিরিখে ইনশাআল্লাহ আলোচনা করব। কোরআনে কারিম এমন এক সংবিধান আল্লাহ তাআলা আমার আপনার রাসূলের উপরে নাজিল করেছেন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? লোক আমরা কম হইতে পারে, আওয়াজটা বড় করে দেবেন, রাজি আছি ইনশাআল্লাহ? কেউ যদি বলে কোরআনের মধ্যে সন্দেহ আছে, তার ঈমান থাকবে? দুনিয়ার জমিনে যত ধরনের বই, যত ধরনের লেখক, কলামিস্ট যত ধরনের বই লেখে না কেন, সমস্ত বইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে লিখে দিই, যদি আমার লেখার মধ্যে, বইয়ের মধ্যে কোনো পাঠক কোনো ভুল যদি ধরতে পারেন, আমাকে যদি জানান, পরবর্তী সংস্করণের মধ্যে আমি সংশোধন করে দেব। ঠিক কিনা কোন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কোরআন নবীর উপরে নাজিল করেছেন, যে কোরআনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেই কোরআনের মধ্যে সন্দেহের কোনো অবকাশ মাত্র নাই। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা শুরুতেই প্রথমেই বলে দিয়েছেন। অনেক নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারারা অনেক ধরনের গবেষণা করতেছে কোরআন নিয়ে, কোরআনের ভুল ধরার জন্য। নাউজুবিল্লাহ বলেন। অনেক চেষ্টা করার পরে দেখা গেছে কি জানেন, অনেক বৈজ্ঞানিকরা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কোরআন রিসার্চ করতে গিয়ে মুসলমান হয়ে গেছে। কোরআনের উপরে কোনো কিতাব, কোনো লেখা, কোনো বই পৃথিবীর জমিনে হতে পারে, আরো জোরে বলেন, হতে পারে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে কোরআনের মধ্যে আলোচনা নাই। সব বিষয় আছে, সব বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। এখন আমি আপনি পারি না, দিকেন পড়তে পারি না, কোরআনের তফসির, তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝি না, এই জন্য বের করতে পারি না। দেখেন, এমন কোনো বিষয় নাই যে বিষয় কোরআনে কারিমের মধ্যে নাই। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, আমি কোরআন সামনে রেখে বলতে পারি, বাংলার জমিন থেকে চুরি, ডাকাতি, রাহাজানি, জেনা, ব্যভিচার সবকিছু বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা?
সব বন্ধ হয়ে যাবে। কোরআনের আইন যদি বাস্তবায়িত হয় বাংলার জমিনে, ওলামায়ে কেরাম চেষ্টা করতেছে, চেষ্টা করলে কি হবে, ওলামায়ে কেরাম 70 দলে বিভক্ত হয়ে গেছে। একক দল সবাই চায় আমরা প্রধানমন্ত্রী হয়ে যাব, না, ওলামায়ে কেরাম এক এবং নেক হতে হবে। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরাম যদি এক এবং নেক না হয় বাংলার জমিনে কোনোদিন খেলাফত প্রতিষ্ঠা হবে না। কথা কোন ঠিক কিনা? আমি কোরআন সামনে নিয়ে বলতে পারি বাংলার জমিনে গণতন্ত্র দিয়ে কোনোদিন খেলাফত প্রতিষ্ঠা হবে, কোনোদিন হবে না। গণতন্ত্র দিয়ে খেলাফত প্রতিষ্ঠা হবে না। কেউ যদি চায় গণতন্ত্র এই কুফরি মতবাদ দিয়ে আমি খেলাফত প্রতিষ্ঠা করব, এটা কোনোদিন সম্ভব না। বাংলার তৌহিদি জনতা, উলামায়ে কেরাম সবাই একত্রিত হয়ে সবাই এক বাক্যে বলতে হবে গণতন্ত্রের মধ্যে পেশাব করতে হবে, সমাজতন্ত্রের মধ্যে লাথি মারতে হবে, সব ধরনের তন্ত্র মন্ত্র বাদ দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর রাস্তা অবলম্বন করে কোরআন হাতে নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে যদি ঘর থেকে বাহির হয়ে যায়, আশা করতে পারি বাংলার উলামায়ে কেরাম যদি এক হয়ে যায় বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা হবে। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম এক হতে হবে। এক না হয়ে যদি ভিন্ন ভিন্ন হয়ে যায়, বিভিন্ন দল গঠন করে ফেলে, বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব না। দেখেন, যা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সব বিষয় বলে দিয়েছেন। কোন বিষয়ে দেখবেন আপনি, যেমন এটা মসজিদ কেন্দ্রিক মাহফিল, ঠিক না? মসজিদ করতে কি তো আজকের মাহফিলটা, মসজিদ কারা কারা পরিচালনা করবে, কোন ধরনের লোক দিয়ে মসজিদ পরিচালনা করা হবে, আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কোথায় বলছেন? কোরআনে কারিমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি, তারাই মসজিদ নির্মাণ করবে, তারাই মসজিদ পরিচালনা করবে, তারাই মসজিদের কমিটির দায়িত্বের মধ্যে থাকবে, যাদের মধ্যে 5টা গুণ থাকে। কয়টা গুণ? দেখেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিছে যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারা মসজিদ পরিচালনা করবে, মসজিদের মুতাল্লি, সভাপতি, সেক্রেটারি দায়িত্বে থাকবে। কথা কোন ঠিক কিনা? প্রথম নাম্বার আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। যেই ব্যক্তি ঈমানদার, যেই ব্যক্তির মধ্যে ঈমান আছে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, যেই ব্যক্তি সালাত কায়েম করে, কি কায়েম করে? যেই ব্যক্তি সালাত নামাজ কায়েম করে, এমন এক ব্যক্তিকে মসজিদের মুতাল্লি বানাইলেন যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ পড়ি। বর্তমান সমাজের মধ্যে দেখা যায় মসজিদের সভাপতি, সেক্রেটারি দায়িত্ব নিয়ে বাড়িতে বসে থাকে, আছে না নাই? তারা পদ নিত, মসজিদের দায়িত্ব নিত, কমিটির মধ্যে হইত, কিন্তু নামাজে হকতো পড়তাম না। আবার বড় দায়িত্বটা, নাউজুবিল্লাহ বলেন, মসজিদের দায়িত্ব এই ধরনের লোকদেরকে দেবেন যারা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? হোক সে গরিব, টাকা পয়সা না থাকুক, মসজিদ হোক টিনের, কোনো অসুবিধা নাই। কথা কোন ঠিক কিনা? কথাগুলো খারাপ লাগতেছে? যেহেতু মসজিদ কেন্দ্রিক, এই জন্য আল্লাহ তাআলা কোরআন থেকে দেখাই দিলাম কাদেরকে মসজিদের দায়িত্ব দেবেন আপনি। অসুবিধা নাই তো? দেখবেন কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কার ভিতরে অন্তরের মধ্যে মসজিদের মহব্বত আছে, এই সমস্ত লোক দেখে দেখে মসজিদের কমিটির মধ্যে দিবেন। দায়িত্ব দিচ্ছেন, হ্যাঁ দায়িত্ব এলাকার মেম্বার, ওয়াক্ত নামাজ হয় না। দায়িত্ব দিচ্ছেন মসজিদের সভাপতি, 1 নাম্বার ঘুষখোর, নাউজুবিল্লাহ পড়ি, 1 নাম্বার টাকা সুদি খায়, কিস্তি তুলে সুদি লাগায়। এই ধরনের লোকদেরকে মসজিদ কমিটি থেকে বয়কট করতে হবে। কথা কোন ঠিক কিনা? এদেরকে বাদ দিতে হবে। প্রথম কাতারের মুসল্লি যে কমিটি হওয়ার যোগ্যতা রাখে সে। কথা কোন ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ? আলোচনা খারাপ লাগতেছে? চলবো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি,
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 53 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছ। দুনিয়ার সমস্ত মানুষ যদি একতাবদ্ধ হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ব না, আল্লাহ তাআলার কিচ্ছু হবে? দুনিয়ার সমস্ত মানুষ যদি নিয়ত করে ফেলে আজকে থেকে কোনো মাহফিল করাইব না, দুরূদ পড়ব না, নামাজ পড়ব না, যাকাত দেব না, রোজা রাখব না, আল্লাহ তাআলার কিচ্ছু হবে? আল্লাহ তাআলার কিচ্ছু হবে না, বরং আমি নিজের উপরে নিজে জুলুম করতেছি। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। হে আমার বান্দা বান্দিরা, পুরাটা জীবনভর গুনাহ করে কাটাইলা, তারপরও আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। শয়তানে আপনাকে আমাকে ধোঁকা দেয়, শয়তানে আমাদেরকে বলে সারা জীবন নামাজ পড়ছস না, সারা জীবন গুনাহ করছ, শেষ বয়সে মসজিদে যায় কি হইব? নাউজুবিল্লাহ পড়ি। এরকম আইনি মনের মধ্যে যারা বৃদ্ধ মানুষ সারা জীবন ইবাদত করছে না, শেষ বয়সে যদি মনটা চা মসজিদে যাইতে, আবার কহাই রে এখন যদি আমি মসজিদে যাই, ছুটু ছুটু ফুলাফান টিটকারে মারবো রে, বুড়াবালা আইছে নামাজ ঠিক নেও। আমার ছেলে মেয়ে গো, মা আব্বা দি সারা জীবন দেখলাম না নামাজ পড়তে, ওহন দিয়ে আব্বা মসজিদও যা। এটা কিন্তু শয়তানের সবচেয়ে বড় ধোঁকা, কথা কোন ঠিক কিনা? শয়তান আপনার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে রাখছে, দেখ সারা জীবন পড়ছো তাও হনার যায় কিতা করবে। দেখেন এখন যদি আপনি যান, এখন আপনি যদি কোন শয়তান দেখবেন, কিরে শয়তান সারা জীবন আমি গুনাহ করছি, এখনো করতাম, তুই কি চাস আমি কবর পর্যন্ত গুনাহ করে যাই? তুই কি চাস আমি জাহান্নামের মধ্যে যাই? নিজের মনকে নিজে বলবেন। সাহাবাই কেরাম আল্লাহু আকবার, যদি কোনো একটা গুনাহ হয়ে যাইতো, কি হয়ে যাইতো? যদি কোনো একটা গুনাহ হয়ে যাইতো, পাগলের মতো হয়ে যাইত, পাগল হয়ে যাইতো, হাই রে আমি তো গুনাহ করছি, আহা আমি তো গুনাহ করে ফেলেছি, আমার কি অবস্থা হবে? আমি কবরের মধ্যে কি জবাব দেব? কবরের মধ্যে আমি কি অবস্থায় থাকব? এই চিন্তা করতে করতে তারা একদম মাটির মধ্যে লুটাইয়া পড়ত। কিন্তু আমার আপনার এমন অবস্থা হয়ে গেছে, হাজারো গুনাহ করি, গুনাহ করতেছি, অন্তরের মধ্যে একবারও ধাক্কা লাগে না, একবারও ধাক্কা লাগে না আমি কি গুনাহ করতেছি। এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। কি করে ফেলেছি? কি করে ফেলেছি? জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দেন, জিনার বিচার করুন আমার। এই কথা বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মহিলাকে বলল, তুমি গর্ভবতী। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি জেনা করে আমি হামেলা হয়ে গেছি। নাউজুবিল্লাহ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আমার জেনার সন্তান আমার পেটের মধ্যে আছে গো নবী, আমার পেটের মধ্যে আমার জেনার সন্তান। আপনি আমাকে শাস্তি দেন, জেনার বিচার করেন। দুনিয়ার শাস্তি আমি সহ্য করতে পারবো, কিন্তু কবরের আযাব, জাহান্নামের আযাব আমি নবী সহ্য করতে পারবো না। মহিলাকে আমার নবী বলে, মহিলা রে, অপরাধ করেছো তুমি, তোমাকে আমি জেনার বিচার করব, কিন্তু তোমার পেটের মধ্যে জেনার বাচ্চা আছে, বাচ্চাটাকে ভূমিষ্ঠ হোক, বাচ্চাটাকে গর্ভপাত করুক, বাচ্চাটাকে দুনিয়ার মধ্যে আসুক। দুনিয়ার মধ্যে বাচ্চাটা আসলে তারপরে আমি জেনার বিচার করব, জেনার শাস্তি দেব। আল্লাহু আকবার বলে। মহিলা বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পর অনেক দিন পরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হইল, দুনিয়ার মধ্যে আসলো, বাচ্চাকে কোলে লইয়া আমার নবীর দরবারে মহিলা হাজির। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি আমার জেনার বিচার করেন। ইয়া রাসূলুল্লাহ, দেখেন জেনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়াতে এসে গেছে গো নবী। ও নবী, আপনি আমার বিচার করেন। আমার নবী বলে, এই মুহূর্তে যদি তোমার বিচার করি, এই দুধের সন্তানটার কি অবস্থা হবে, এই দুধের বাচ্চাটার কি হবে, কে বাচ্চাকে দুধ খাওয়াইবে? এই কথা বলে আল্লাহর রাসূল বললেন, যখন দেখবা তোমার সন্তান নিজের খাবার নিজে খাইতে পারে, নিজে নিজে চলতে পারে, তুমি না থাকলে তোমার সন্তানের কোনো অসুবিধা হবে না, ওই টাইমে আমি তোমার জানার বিচার করব। মহিলা আবার চলে গেলেন, বাড়ির মধ্যে চলে গেলেন, সন্তানকে লালন পালন করতেছি, সন্তানকে খাবার খাওয়াইতেছি, দুধ খাওয়াইতেছি। সন্তান যখন নিজের খাবার নিজে খাইতে পারে, ওই টাইমে রাসূলের দরবারে মহিলা আবার এসে গেছে। মহিলা বাচ্চাটার হাতের মধ্যে একটা রুটি ধরাইয়া দিল। রুটি ধরাইয়া দিছে, বাচ্চাটা আগে আগে হাঁটে, মহিলাটা পিছনে পিছনে। বাচ্চাটা রুটি ছিঁড়ে ছিঁড়ে খায়, আর মহিলাটা পিছনে পিছনে হাঁটতেছে। রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, তাকায় দেখেন গো নবী, আমার এই সন্তান একা একা নিজের খাবার নিজে খাইতে পারে, আমার সন্তানটা রুটি ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারে গো নবী। ও নবী, এখন যদি আমাকে আপনি বিচার করেন, কোনো অসুবিধা নাই, আমার সন্তান দুনিয়াতে থাকতে পারবে। আল্লাহর রাসূল মহিলার বিচার কার্য শুরু কইরা দিলেন। সাহাবীগণ মহিলার উপরে পাথর মারতেছে, পাথর মারতেছে, পাথর মারতে মারতে মহিলার শরীর থেকে রক্ত বের হইতেছে, মহিলার শরীর থেকে রক্তের ছিটা বাহির হইয়া এক সাহাবীর শরীরের মধ্যে পড়ে যায়। ওই টাইমে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী, জানাকারিনীর রক্ত আমার শরীরের মধ্যে লেগে গেছে। আমার নবী বলে, না না না, তুমি বইলো না জানাকারিনী, বইলো না, তুমি বলো তওবাকারিনী রক্ত তোমার শরীরে লেগে গেছে।
আরো জোরে বলে আল্লাহু আকবার। নবী বলে জানাকারিনী বলিও না, এমন তওবা করছি আমি নবী 2 বার পাঠাইয়া দিছি, তারপরেও আখিরাতের বই আমার কাছে ফিরা আসে, বারবার আমার কাছে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার শাস্তি আমি সহ্য করতে পারবো, দুনিয়ার আযাব আমি সহ্য করতে পারবো, কিন্তু আখিরাতের কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচার করেন। হে সাহাবী, শুনে রাখো, জেনে রাখো, এই মহিলা এমন এক তাওবা করেছে, যেই তাওবা করেছে, এই তাওবা যদি মদিনার 70 জনকে বন্টন করে দে, 70 জনের তাওবা একজনের তাওবাই হয়ে গেছে। আরো জোরে বলে আল্লাহু আকবার। কেমন তাওবা করছে, রাসূল বারবার পাঠাইয়া দেয়। তারপরও রাসূলের দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আযাব আমি সহ্য করতে পারবো, কিন্তু কবরের আযাব আমি সহ্য করতে পারবো। আমার আপনার কি হয়ে গেল? এতগুলা গুনাহ করি, তারপর আমার আপনার ভেতরে কোনো অনুভূতি নাই, অনুভূতি আসতেছে না। একের পরে এক নামাজ কাজা করতেছি, মা বাবাকে কষ্ট দিতেছি, সুদ ঘুষ খাইতেছি, অন্তরের মধ্যে আসে না আমি যে গুনাহ করতেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক মানুষ এমনও আছে গুনাহ করে গর্ববোধ করে, নাউজুবিল্লাহ বলি। আমরা তো বর্তমানে এমন এক জামানার মধ্যে পড়ে গেছি, আল্লাহ তাআলা মাফ করুক, মোবাইল আপনাকে আমাকে ধ্বংস করে ফেলতেছে। কথা কোন ঠিক? গত কয়েকদিন আগে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এক বক্তা সাহেব বলতেছে, আমার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার সিনেমা হল বন্ধ হয়েছে, গর্ব করে বলতেছে। আরেক লোক ফাঁকি দিয়ে আবার বলতেছে, হুজুর, আপনার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার সিনেমা হল বন্ধ হয়েছে, ভালো কথা, কিন্তু এখন তো ফকেটে ফকেটে আতে আতে সিনেমা হল হয়েছে, ঠিক কিনা কন? হ্যাঁ, ঠিক কইছো বাজান, ঠিক কথা কইছো। সিনেমা হল তো আমরা আলেম ওলামা পকেটের মধ্যে লইয়া করি, ঠিক নাও? মোবাইল, এমন এক মোবাইল হাতের মধ্যে নিলে কি মনে চায়, আপনার কি দরকার, কি লাগবে, আপনার কোন আইটেম আপনার লাগবে, যা মনে চাই সব আপনার হাতের মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমার এক ছাত্র, আমার মাদ্রাসার, আমি বলতেছি, কিরে তোর বোনডে যে বিয়া দিছস, তোর বোনের জামাই, তোর দুলাভাই কি করে, এরকম জিজ্ঞেস করি না? আমি বললাম, কি করে? এক হুজুর, আমার দুলাভাই টিকটক করে। না হুজুবিল্লাহ কর। আমি গাড়ি টিকটক করে মানছি, কিন্তু করে কি? ও হুজুর টিকটক করে। আমি গাড়ি কোনো কাজকর্ম করে না, হুজুর কাম হইতো তা না টিকটক করা। চিন্তা করছেন নি কি জামানার মধ্যে আমরা বললাম? টিকটক করা হের কাজ, করি টিকটক। অনেক মানুষ আছে, অনেক নামাজি মানুষ আছে, দাড়ি টুপি লইয়া দেখবেন টিকটক করে। নাউজুবিল্লাহ পড়েন, ঘরে ঘরে এই অভিশাপ ঢুকে গেছে। আর কিছুদিন পরে দেখবেন বিবাহ করাইতে আইলে জিজ্ঞাসা করবো, কেউ জামাই বরে জিজ্ঞাসা করবো, তোমার টিকটক আইডির ফলোয়ার কতলি? বউ জামাইরে জিঙ্গাইব, বউ কইবা আমার 1 লাখ, জামাই কইবা আমার তো 50,000। তখন জামাই আর বউ কইব, অসুবিধা নাই, বিয়া হইলে 2 জন মিল্লা করুম, ফলোয়ার বাইরে যাবো গা। নাউজুবিল্লাহ বলেন, ফলোয়ার বাড়াই লেব। এই অবস্থা হয়ে গেছে গা। যেই দিন থেকে বাংলার মুসলমানদের হাতের মধ্যে, ঘরের মধ্যে, পকেটের মধ্যে মোবাইল ঢুকে গেছে, সেই দিন থেকে ঘর থেকে কোরআন তেলাওয়াত বের হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আগেকার মা বোনদেরকে দেখতাম ফজর নামাজ পড়ে কোরআনে কারিম নিয়ে বসে যাইত। কথা কোন ঠিক কিনা? কোরআনে কারিম নিয়ে বসে কত মধুর কণ্ঠে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা আর রহমান কত সুন্দর করে তেলাওয়াত করত। কিন্তু এখন ঘুমতে উঠতে ঘুমথা অবস্থায় খুঁজব, মোবাইলটা কেমন, মোবাইলটা আতলে হয়ে আগে ফেসবুকে ঢুকিয়া দেখি কি হয়েছে, দেশের খবর কি। বর্তমানে তো সবাই সাংবাদিক, কারণ দেশের খবর তোমার রাখতে হইব। দেশ কি হইতাছে না হইতাছে, কেডা দেশতে পালাই গেছে, কেডা দেশ আইছে, কেডা ক্ষমতাত বইছে, কোন দিন লকডাউন দেওয়ান লাগবো, কোন দিন তো লকডাউন চলবে, বাংলাদেশ অচল করে দেওয়ান লাগবো, এসব খবর তোমার রাখুন লাগবো, ঠিক নিও? এই অবস্থা চলতেছে। এই মিয়া, আমার আপনার এত খবর রাখার দরকার কি? আমি খবর রাখলে আমার কি হবে? এত খবরের প্রয়োজন কি? কোনো প্রয়োজন নাই। এত খবর রাখার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার ফ্যামিলির খবর রাখেন, ঠিক নাকি না? কোন
আপনি আপনার ঘরের খবর রাখেন, আপনার মেয়ের খবর রাখেন, আপনার ছেলের খবর রাখেন, আপনার পরিবারের খবর রাখেন। আপনার ছেলে মেয়ে কি করে? আপনার ছেলে রাত্রের বেলা ঘুমায় না, সারা রাত হুইত্যা হুইত্যা ফেসবুক টিপে, এইটা দেখেন, কথা কোন ঠিক কিনা? এইগুলো দেখেন। এইগুলো না দেখিয়া দেখেন কি এলাকার দেশের খবর, দেশও কি হয়েছে, এইগুলো চিন্তা করার দরকার নাই। টিকটক বাদ দেন, টুকটাক আমল করেন, কথা কোন ঠিক কিনা? এইগুলো বন্ধ করতে হবে। এইগুলো যদি বন্ধ না হয়, যুব সমাজ একদম অশৃঙ্খল হয়ে গেছে। পড়াশোনার প্রতি মনোযোগ নাই, পড়াশোনার প্রতি মনোযোগ নাই। কিছুদিন আগে, কথাগুলো খারাপ লাগতেছে, কিছুদিন আগে আমাদের এলাকার হাই স্কুলের এক টিচারের সঙ্গে আমি কথা বললাম। উনি বলতেছে, বাজান তোমরা যেই টাইমে পড়াশোনা করতে অনেক ভালো করে পড়াশোনা করছো, কিন্তু এখন বর্তমানে আর পড়াশোনা নাই। এখন আর পড়াশোনা নাই। কি করে? শুধু মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল। ছেলেরা দিয়া দিয়ে অঙ্ক করতো, হ্যাঁ মোবাইল টিপে। আর এই ফ্যাশটা লাগছে করতে জানেননি? ফ্যাশটা লাগছে আপনার বাচ্চাদেরকে স্কুলের মধ্যে অ্যাসাইনমেন্ট লেখাইতো। অ্যাসাইনমেন্ট এটা মোবাইল দিয়ে লেখন লাগতো, মোবাইল দিয়ে লিখতে হইতো, মোবাইল ছাড়া লেখা যাইতো না। তো যখন মোবাইল হাতে তুলে দিছে, 6 বাচ্চার হাতে যখন মোবাইল উঠাই দিছে, ওই টাইম থেকে আরম্ভ হয়েছে মোবাইল দেখা। বাচ্চা মোবাইল, মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না, মোবাইল ছাড়া পড়তে বসতে চায় না, মোবাইল ছাড়া খাইতে বসতে চায় না, খাইতে বলেও মোবাইল, পড়তে বলেও মোবাইল, বাথরুমও গেলেও মোবাইল, কথা কোন ঠিক কিনা? এই অবস্থা হয়ে গেছে। এই জন্য এগুলো বাদ দিবেন। শীতের সিজন, এটা কিসের সিজন? শীতের সিজন। শীতের সিজন কিন্তু ইবাদত করতে অনেক মজা, অনেক আরাম। যুবক বাইরে বুঝতো না, কারণ আমরা তো মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছি। যারা ইবাদত করে তারা বুঝে ইবাদতের মজা শীতকাল। কেন? দেখায় দিয়া যায় শীতের দিন। এখন যেহেতু শীতের দিন, শীতের মৌসুম, এশারের নামাজ কয়টা বাজে আমরা পড়ি? 7টা, 7:30। নামাজ টামাজ পইরা খাবার দাবার খাইয়া 8টা অথবা 9টা বাজে আমি ঘুমাই গেলাম। কয়টা বাজে? 9টা বাজে। ওয়াজ থেকে কিছু শিখেন। সুরের ওয়াজ তো অনেক শুনছেন, সারা জীবন তো সুর দিয়া অনেক ওয়াজ করছি, কিছু কথা শুনেন, অসুবিধা আছে ইনশাআল্লাহ। 9টা বাজে আমি ঘুমাই গেলাম। 9টা, 10টা, 11টা, 12টা, 1, 2, 3, কয় ঘন্টা হয়েছে? 6 ঘন্টা। কয় ঘন্টা? 3টা বাজে উঠে যাব। কয়টা বাজে? 3টা বাজে আমি ঘুম থেকে উঠে যাব। সুন্দর করে উঠিয়া ওযু বানাইয়া নামাজের মধ্যে আমি দাঁড়াইয়া যাব। তাহাজ্জুদের নামাজি দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া আমার যা কিছু দরকার আমার মালিকের কাছে বলবো। 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন আছে না নাই? কিন্তু শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ, ওই নামাজের জন্য মুয়াজ্জিন মসজিদে আজান দেই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন প্রথম আসমানের মধ্যে এসে আপনাকে আমাকে ডাকতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, বান্দা, ও আমার বান্দা, তোমার কিসের দরকার, কিসের প্রয়োজন? আমি আল্লাহ তাআলার কাছে বলো, আমি রব্বে কারিমের কাছে বলবা। আমি আল্লাহ তোমার সমস্ত চাহিদাগুলো পূরণ করে দেব। কিন্তু ওই টাইমে দেখা যায় আমি আপনি ঘুমের মধ্যে থাকি, ঘুমের মধ্যে পড়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই টাইমে আপনাকে আমাকে ডাকতে থাকি, বান্দারে তোর কিসের দরকার আমার কাছে বল। বান্দা, তোর লক্ষ টাকা ঋণ তোর আপন ভাই তোকে জিজ্ঞাসা করে না। তোর মেয়ে উপযুক্ত হয়ে গেছে, বিবাহ দেওয়ার মতো সামর্থ্য নাই। বান্দা, এলাকার মানুষগুলো তোকে ভালোবাসে না। তুই আমার কাছে বল, আমি রব্বে কারিমের কাছে একবার বল। আল্লাহ তাআলা ওই টাইমে এসে ডাকতে থাকে, বান্দা আমার কাছে বল, আমার কাছে বল।
আমার কাছে বলবে আমি আল্লাহ তোকে দিয়ে দেব। ওই টাইমে আমি আপনি ঘুমের ঘরে থাকি, ওই টাইমে যদি ঘুম থেকে উঠিয়া আল্লাহ তাআলার কাছে দুইটা চোখের পানি ফেলে যদি বলতে পারতাম মালিক পুরাটা জীবন ভর আমি গুনাহ করে কাটাইলাম, ও আল্লাহ আমার লক্ষ টাকা ঋণ আমি ঋণ দিতে পারি না, আমার মেয়েগুলো উপযুক্ত হয়ে গেছে, বিবাহ দেওয়ার মতো সামর্থ্য নাই, ওই টাইমে যদি আমি আপনি বলতে পারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সমস্ত চাহিদাগুলো পূরণ করে দেবে। আরো জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য চাইবো কার কাছে? কার কাছে চাইবো? আমরা দি প্রতিদিন নামাজের মধ্যে, প্রতিদিন প্রত্যেক রাকাতে রাকাতে নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র আপনারই কাছে সাহায্য চাই, আপনারই কাছে সাহায্য চাই মালিক, আপনি ছাড়া আর কাহারও কাছে সাহায্য চাই না। প্রতি রাকাতে রাকাতে নামাজের মধ্যে বলি, নামাজ থেকে বাহির হয়ে আমি আপনি কি করি? এর কাছে যাই, হের কাছে যাই, কথা কোন ঠিক কিনা? কিস্তির কাছে যাই। আহা, আল্লাহ মাফ করুক আমাদেরকে। বর্তমান জামানায় প্রত্যেকটা ঘরে ঘরে, আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকার কথা বলতেছি, প্রতিটা ঘরে ঘরে কিস্তি ঢুকে গেছে। নাউজুবিল্লাহ বলি। এমন হয়েছে ভাই, অনেক আক্ষেপ নিয়ে বলতেছি কথাগুলি, অনেক মহিলারা কিন্তু এগুলো করে বেশি, ঠিক কিনা কোন? কিস্তি উড়াইয়া সুদি লাগা। নাউজুবিল্লাহ বলেন। কিস্তি উড়াইছে 1 লাখ টাকা, প্রতি মাসে মাসে কিস্তি দিব, এই 1 লাখ টাকা এই সুদ লাগাই দেয়। নাউজুবিল্লাহ বলে। আহা, এই অবস্থা ঘরে ঘরে চলতেছে এখন মহিলারা। আর মহিলারা কেমনে লাগা জানেন? কইবা দেহ করিমের আম্মা আন্না দিতারি একজনের কাছে আছে, কিন্তু আমার না, আরেকজনের কাছে আইনা দেব। আমি বলে মিতা আবার খাই না, আমরাই তার দ্বারা কাছে দানাই, কিন্তু তুমি যদি বিপদ পড়ছ এলিগা তোমার আমি আইনা দিতারি। তুমি বললাম নাম কই না, কার আইনা দিছি? কবে আচ্ছা নাম কইতাম না, আসো করলাম হেউই লাগাইছে, ঠিক কিনা কোন? হেউই টাকা সুদি লাগায় খা। ও আমি না, আমরাই তো খাই না। নাউজুবিল্লাহ পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা পুরা জীবন ভর গুনাহ করছো, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জিন্দেগির দিকে তাকাইলে দেখা যায়, ওনার জিন্দেগির দিকে তাকাইলে দেখা যায় ছোট্ট একটা গুনাহ হয়ে গেছে, তাওবা করে জঙ্গল গিয়া কান্দে, সাহাবাই কেরামদের কাছে গিয়া কান্দে, আবু বকরের কাছে যাই, উমরের কাছে যাই, হযরত আলীর কাছে যাই, সাহাবাই কেরাম তাকে তাড়াইয়া দেয়। শেষ মুহূর্তে আমার নবীর কাছে যাই, আমার নবী বলেন, না রে না সালাবা, তুমি যেই গুনাহ করেছো আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে গিয়ে কান্না করতেছি, কান্না করে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাই, মালিক সাহাবাই কেরাম আমাকে তাড়াইয়া দিয়েছে, সবার কাছ থেকে আমি চলে এসেছি, মালিক আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন।
আল্লাহ তাআলা হাবিবকে বলে, হাবিব, হাবিব আমার, আপনি আমার বান্দাটারে আপনি তাড়াইয়া দিছেন, আমার বান্দাকে আপনি তাড়াইয়া দিছেন। বান্দাটা তো আমার যদিও গুনাহ করেছে, শয়তানের দোকার মধ্যে পড়ে গুনাহ করে ফেলেছে, আমার বান্দা বুঝে নাই, আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা মাফ করতে পারেনি। আসলে আমি দুঃখিত, হুজুর যে এসে বসে আছে আমি খেয়াল করি নাই। তো হুজুর আলহামদুলিল্লাহ আলোচনা করবে। তো আমার আলোচনা ছিল তাওবার উপর। আমরা তাওবা করবো ইনশাআল্লাহ, রাজি আছি? বেশি বেশি করে ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ব। যত ধরনের গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে তাওবা করে ফেলব। অনেকে মনে করি তাওবা করতে হইলে মনে হয় মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করে বাড়িতে নিয়ে খাওয়ায়া টাকা দিয়া তারপরে তাওবা করতে হয়। না, ইসলামে তো কঠিন না, কথা কোন ঠিক কিনা? তাওবাটা মানে কি? আমি গুনাহ করছি, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাবো, ক্ষমা চাবো, মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন। যদি আপনি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইতে পারেন, গুনাহ থেকে ফিরে আসতে পারেন, তাওবা করতে পারেন, চোখের পানি ছাড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলো মানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।